রাজ্য জুড়ে যে হারে সবজির দাম বৃদ্ধি পেয়েছে সেদিকে তাকিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সবজির দাম নিয়ন্ত্রণে আনার জন্য ময়দানে নামল জেলা প্রশাসন। বুধবার কোচবিহার জেলা শাসকের দপ্তরে কনফারেন্স রুমে জেলার ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন হিমঘরের মালিকদের নিয়ে বৈঠক হয়। একদিকে সবজির লাগামহীন মূল্য বৃদ্ধির জন্য হাসফাস অবস্থা সাধারণ মানুষের, অন্যদিকে বাজার করতে গিয়ে সবজির দাম শুনে মাথায় হাত গৃহকর্তাদের। এই পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সবজির মূল্য বৃদ্ধিতে হস্তক্ষেপ করে সাংবাদিক বৈঠক করে জানান নজরদারির কথা। আজ সকাল থেকেই কোচবিহারের ময়দানে নেমে পড়েছে টাস্ক ফোর্সের আধিকারিকরা। কাল যে সিএম মিটিং করেছে তার পরিপ্রেক্ষিতে যে এত সবজির দাম হবে কেন, এত দাম হবে কেন, দ্রব্যমূল্যের জন্য সাধারণ ক্রেতারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, ঠিকমতো জিনিস কিনতে পারছে না। সেটাকে নিয়ে আজকে মিটিং, এই মিটিংয়ে যে আলোচনা হলো, ডিএম সাহেব বললেন 10-15 দিন আগে যে রেটগুলো ছিল সেই জায়গায় আনার জন্য। এবার এই জায়গায় মূলত ছিল স্টোর মালিকদের আলুর নিয়ে, তো ওরা মোটামুটি আলোচনা করে বললো ঠিক আছে আমরা কমিয়ে দেবো, তবে 2-3 দিন সময় দিতে হবে, ওরা যে কিনে রেখেছি সে डेफिनेटली जो टास्क फोर्स এখন যাবে ও এই বিষয়গুলোকেও দেখবে कि भाई যখন হোলসেল যে রেটে ওরা কিনছে, তো ডিপেন্ডস অন ডিস্টেন্স, এক যে লজিক্যাল এক রেট হওয়া উচিত ওটাই যেন হয়। যখন টাস্ক ফোর্স আমাদেরকে রিপোর্ট দেবে ওর মধ্যে এই ক্রাইটেরিয়াও থাকবে कि হোলসেলে কোনো যদি প্রোডাক্ট আমি ধরুন ফর এক্সাম্পল 1 টাকায় কিনি या 2 টাকায় কিনি, ওটা যেন জাস্ট অনেক বেশি যেন ডিফারেন্স না থাকে, এটাও আমাদের টাস্ক ফোর্স আমাদেরকে না। ম্যাডাম যে বলেছে টাস্ক ফোর্স ওটা সেক্রেটারি লেভেলের টাস্ক ফোর্স, চিফ সেক্রেটারি স্যার আর ওদের যে টাস্ক ফোর্স আছে ওদের কথা বলেছে। এই যে রেটগুলো দেয় এটা টাস্ক ফোর্সই দেয়, ওটা এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা করে ওর ভিত্তিতে। এটা টাস্ক ফোর্স যে আমরা করছি এটা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ব্লক থেকেও লোক থাকবে, যেহেতু অনেক মার্কেট আছে না, এক টিমের জন্য পুরো জেলা বহুত তাড়াতাড়ি কভার করা অলমোস্ট কোয়াইট মানে ইম্পসিবল। তো সেজন্য আমরা প্রত্যেক জায়গা থেকে লোককে ইনভলভ করছি। डेली बेसिस ওরা রিপোর্ট আমাদেরকে পাঠাবে, প্রত্যেক মার্কেটের যে মেজর প্রোডাক্ট আছে, মেজর যে আইটেম আছে রেট আমরা কিন্তু ডেলি বেসিসে পাবো। সকাল থেকেই কোচবিহারের বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকরা ঘুরে দেখেন। বৃহস্পতিবার কোচবিহারের ভবানীগঞ্জের বাজার পরিদর্শনে যায় তারা। সেখানকার সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে দ্রুত যেন সবজির দাম নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় সেই বিষয়ে ব্যবসায়ীদের জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ সৌমেন দত্তের নেতৃত্বে এদিনের এই টাস্ক ফোর্স কোচবিহার ভবানীগঞ্জ বাজার অভিযান শুরু করে এবং খুচরো ব্যবসায়ী থেকে শুরু করে আড়তদার সকলের সঙ্গেই কথা বলেন। কালকের বৈঠকের পর আজ টাস্ক ফোর্সের আধিকারিকরা কোচবিহারের বাজারে অভিযান চালায় এবং সবজির দাম কমানোর জন্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। রাজ্য জুড়েই শাকসবজি কাঁচামালের দাম আকাশ ছোঁয়া, যার ফলে স্বাভাবিকভাবেই নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। বিষয়টি নজরে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। ইতিমধ্যে তিনি কড়া নির্দেশও দিয়েছেন। তারপরেই কিন্তু গতকাল কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা তড়িঘড়ি প্রশাসনিক একটি বৈঠক করেন, যার মধ্যে ব্যবসায়ী সমিতির লোকও ছিল এবং বিভিন্ন আড়তদার হিমঘরের মালিকরাও ছিল। তিনি ইতিমধ্যে একটি স্পেশাল টাস্ক ফোর্সও গঠন করেন। সেই টাস্ক ফোর্স কিন্তু আজ সকাল থেকে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালায় এবং বিভিন্ন খুচরো বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের আবেদন করেন যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। স্যার যেটা বললেন যে আলু 30 টাকার বেশি বেচবে না, পেঁয়াজ 40 টাকা বেশি বেচবে না, কিন্তু আমাদের যে পত্তা 40 টাকা বেচতে গিয়ে লাভ হবে না। আমি বলছি সারা যদি মন্ডিতে যায়, যেখান থেকে হোলসেল পাইকারি, সেখানে গেলে ওইখান থেকে যদি আমরা যদি কিছু কম পাই আমরা কম বেচতে পারবো, তাহলে তো আমাদের পত্তা আসবে না। বস্তায় 10 থেকে 15 কেজি খারাপ বেরোয়, যে 40 টাকা যদি পেঁয়াজ বেশি আমাদের লাভ হবে না, তার তো বলে 40 টাকা বেচতে। তার মানে আসছি সার যাতে মন্ডিতে যায়, ওইখানে পাইকারি কম হলে আমরা কম বেচতে পারবো। এই বিষয়টা ভালোভাবে দেখছি না, এরা এসে এখানে যেটা করতেছে সেটা কোনো কার্যকারী না। উপর মহল থেকে যদি না কোনো কিছু করা হয়, এই ছোটোখাটো ব্যবসায়ীর কাছে এসে কীভাবে হবে? এটা হয় কখনো? যেখানে আসল জায়গা সেখানে না ধরে সেখানে ছোটোখাটো দোকানদারকে জিজ্ঞাসা করে কী লাভ হবে? কোনো লাভই হবে না।
আড়তদারকে যাওয়া উচিত, যেখানে সার বিক্রি করছে ওদেরকে ধরা উচিত। আসলে যেখানে হোলসেল, যেখানে যারা গৃহস্থরা পাইকারিরা যারা মাল করছে তাদের ওখানে ধরা উচিত। কৃষকরা তো বলছে যে তারা নাকি ফসলের দাম পাচ্ছে না, আবার বাজারে সবজির দাম বেশি। হ্যাঁ, ফসলের দাম পাচ্ছে না, তো সারওয়ালা যদি সার দাম বাড়ায় এবং সার যদি কাজ না করে তাহলে কৃষকরা কী করে কাজ করবে? ওই সার তো কোনো কাজেও লাগছে না, ওখানে তো সারের ডুপ্লিকেসি হচ্ছে। ওই দিকটা তো কোনো ধ্যান নেই, এইখানে ধ্যান দিচ্ছে। দামগুলো যাচাই করতে এসেছি, আলুর দাম, পেঁয়াজের দাম, সবজির দাম, সেটা একটু যাচাই করতে এসেছি। দেখে নিচ্ছি এখানে ওরা পাইকারি বাজারে কোথা থেকে কেনে, সেখানে কী দামে কেনে, সেখানে যদি বেশি দামে বিক্রি হয় সেটাও আমরা যাচ্ছি, দিয়ে যাতে বাজারের দামটা নিয়ন্ত্রণ থাকে। মার্কেটের যারা বিক্রি করেন তাদের সঙ্গে বসেছি, এই ভবানীগঞ্জে বাজারেও যারা আছেন বাজার সমিতি তাদের সঙ্গে বসেছি, আজকেও কথা হলো। মানে সবাই মিলে যৌথভাবে দামটা কমানোর চেষ্টা করা হচ্ছে। এবং যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রেস কনফারেন্স করেছিলেন এবং মিটিংটা করেছিলেন, তারপরে উনি যে বার্তা দিয়েছেন, তাহলে সব ক্ষেত্রেই আস্তে আস্তে দাম কিন্তু কমছে। দামের যেভাবে দামটা রেটটা লেভেলে রাখতে বললো আর কি, রেটটাকে আমরা যেরকম সেভাবে বেচতে হবে আমাদেরকে। এখন মানে বাজারের দামের কি ডিফারেন্স আছে পাইকারি বাজারে খুচরো বাজারে? পাইকারি 25 বিক্রি হয়, খুচরা 30 টাকা বিক্রি হয়। আর আপনাদের যেখান থেকে নিয়ে আসছেন মানে হঠাৎ করে কেন দাম বাড়ছে আর কি? মার্কেটের সবজিটা কম, আলু সরে কম আছে আর কি, এই দামটা বেশি। তো এখন ওরা তো কমাতে বলেন, এখন কিভাবে কমাতে বলছে, এখন দেখা যাচ্ছে কী করা হয়। আমাদের উপরে তো মহাজনরা আছে না, ওরা কী বলে, ওরা কমাতে আমি তো কমে দেবে, ওরা কমাতে পারে। কত টাকা করে এখন বিক্রি করছে? এখন 25 টাকা বেচছি আমরা সাদা আলু, লাল 27 টাকা, পেঁয়াজ 35 টাকা। এখন ওটার থেকে কম বিক্রি করতে বলছে? হ্যাঁ, এখন তো কম বলছে, আর ওরা বলছে 21 থেকে 22 মধ্যে রাখতে হবে দামটাকে। যদিও খুচরো বিক্রেতাদের দাবি তারা পাইকারদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতে হচ্ছে, তাই বেচতে হচ্ছে বেশি। যদি পাইকাররা নির্দিষ্ট মূল্যের মধ্যে তাদের সামগ্রী দেয়, তারা নির্দিষ্ট মূল্যেই বিক্রি করতে পারবেন এবং জিনিসের দাম কমবে। এবার দেখার বিষয় এই টাস্ক ফোর্স অভিযানে কতটা সফল হয় এবং এই কাঁচামাল শাকসবজির দাম কতটা নিয়ন্ত্রণের মধ্যে আসে, সেদিকেই তাকিয়ে সকলে। কোচবিহার ভবানীগঞ্জ বাজার থেকে বিপুল দাস, ট্রাইব টিভি।